মোদির অস্ত্রে মোদিকে ঘায়েল করতে ময়দানে রাহুল গান্ধী। দেশে अच्छे दिन আনবে কংগ্রেসই, দাবি রাহুলের। বুঝিয়ে দিলেন 2019-এর লোকসভা নির্বাচনী তার টার্গেট। টি-20 ম্যাচ নয়, টার্গেট লম্বা ইনিংস। তবে ঝোড়ো ব্যাটিং করলেন রাহুল। বুঝিয়ে দিলেন 5 রাজ্যের ভোট নয়, তার টার্গেট 2019-এর সাধারণ নির্বাচন। মোদির অস্ত্রে মোদিকে ঘায়েল করতে একেবারে স্লোগান হাইজ্যাক করলেন। He keeps jumping from one thing to another. And the people of India keep wondering, when are अच्छे दिन going to come? When are the good days going to come? Let me tell the people of India, अच्छे दिन are only going to come when the Congress party comes back to power in 2019. ভয়মুক্ত পরিবেশের আশ্বাস দিয়েছেন কংগ্রেসের সহসভাপতি। তীক্ষ্ণ আক্রমণে বারবার মিধেছেন মোদিকে। जितना डर पैदा हो सकता है उतना फायदा है। इनकी राजनीति की बेसिस, इनका जो स्ट्रक्चर है, ये डर को क्रोध में बदलने का स्ट्रक्चर है। দিনভর অ্যাটাকিং রাহুল, কখনো সিরিয়াস তো কখনো হালকা চালে বিঁধেছেন মোদিকে। नरेंद्र मोदी जी आए और वैसा डायलॉग दिया, देशवासियों, सॉरी, माफी चाहता हूं मित्रों, अपने जेब में हाथ डालो। सबने अपने जेब में हाथ डाला। ये जो तुम्हारे जेब में 500,000 रुपए का नोट है, अब ये कागज हो गया, कागज। Forget 2019. The Congress will never be able to come back to power in India even by 2090 also. নোট যুদ্ধে দেশ জুড়ে ঝড় তুলেছে তৃণমূল। সুর চড়ালেও পথে নেমে আন্দোলনে কিছুটা পিছিয়ে ছিল কংগ্রেস। কিন্তু রাহুলের ঝোড়ো ইনিংস বুঝিয়ে দিল লড়াই আভি বাকি হ্যায়। 5 রাজ্যে ভালো ফলই নয়, নজরে দিল্লির মসনদ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।